সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম শনি এবং শুক্র অশুভ থাকলে বোঝার উপায় এবং শনি ও শুক্রের বিনা পয়সার প্রতিকার। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে আমরা ফিরে যাব আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম শনি এবং শুক্র অশুভ থাকলে বোঝার উপায় এবং শনি ও শুক্রের বিনা পয়সার প্রতিকার। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমে শনি গ্রহ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে জানতে হবে হাতে শনি গ্রহের অবস্থানটি কোথায়। তো এই যে মধ্যমা আঙ্গুল, এই মধ্যমা আঙ্গুলকে বলা হয় শনির আঙ্গুল। আর এই মধ্যমা আঙ্গুলের নিচের যে স্থানটুকু অর্থাৎ অনামিকা এবং মধ্যমা থেকে একটি রেখা টানবেন ঠিক হৃদয় রেখা পর্যন্ত, মধ্যমা এবং তর্জনী থেকে একটি রেখা টানবেন ঠিক হৃদয় রেখা পর্যন্ত। যে স্থানটুকু এখানে রয়েছে এই স্থানটুকু মূলত শনির স্থান বা সাটার্ন মাউন্ট। তো এই শনি অশুভ থাকলে কিভাবে বুঝবেন? যদি এই শনির আঙ্গুলটি কোনো দিকে বাঁকা হয়, এদিকে বাঁকা কিংবা এদিকে বাঁকা কিংবা সামনে বাঁকা কিংবা পেছনে বাঁকা, এই আঙ্গুলটি যদি চ্যাপ্টা ধরনের হয়, যদি কোথাও মোটা কোথাও চিকন এই ধরনের হয়, কিংবা এই আঙ্গুলে যদি কোনো এরো রেখা থাকে এক্সট্রা কট টাইপের, যদি আঙ্গুলের কোনো পর্বে করত চিহ্ন থাকে, যদি আঙ্গুলের যে কোনো পর্বে 3 পর্বের মধ্যে যে কোনো পর্বে যদি তিল চিহ্ন থাকে, তাহলে বুঝবেন শনির আঙ্গুলটি অশুভ। এবং শনির এই মাউন্টে যদি এই স্থানে অনেকেরই এরকম কড়া পড়া থাকে, শক্ত কড়া পড়া, তেমন কোনো কঠিন কাজ করেন না, হাত দ্বারা শক্ত কোনো কাজ করেন না কিন্তু কড়া পড়া, কিংবা শনির এই স্থানে ক্রস সাইন কিংবা এইভাবে ভাগ্যরেখা কেটে দিয়েছে ক্রস সাইন দিয়ে, কিংবা শনির এই স্থানটাতে তিল, কিংবা শনির এই স্থানে মাঝখানে গর্ত টাইপের, দুই পাশে এপাশে দুই পাশে উঁচু, মাঝে গর্ত টাইপের যদি হয়, তাহলে বুঝবেন শনি অশুভ রয়েছে। তো আমরা একটু জেনে নেব শনি অশুভ থাকলে কি হতে পারে বা কি হয়ে থাকে। প্রথমত, শনি আমাদের আধ্যাত্মিকতার কারণ, আমাদের ধ্যানের কারণ, আমাদের একাগ্রতার কারণ, লেগে থাকবার কারণ, কোনো কিছুতে লেগে থাকবার যে কারণ, এটি কিন্তু শনি। কারণ শনি হচ্ছে নাছোড় বান্দা, যেটা ধরে সেটা কখনো সহজে ছাড়তে চায় না। অর্থাৎ আধ্যাত্মিকতা এবং ধ্যান এটি শনি থেকে আসে। মন একাগ্রতা না হলে কখনো আধ্যাত্মিকতায় যাওয়া যায় না। তাই শনি অশুভ থাকলে মানুষের সেই লেগে থাকবার যে মানসিকতা এটি কিন্তু থাকে না। শনি অশুভ থাকলে সেই মানুষ ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্যটার অভাব বোধ করে। দেখুন, জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করতে গেলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে জ্যোতিষশাস্ত্রের পূর্ণ অনুধাবন করা সম্ভব নয়। জ্যোতিষশাস্ত্রের পূর্ণ অনুধাবন, আসলে জ্যোতিষশাস্ত্রের পূর্ণ অনুধাবন তো আমার মনে হয় যে এক জন্মে জ্যোতিষশাস্ত্রের পূর্ণ অনুধাবন করা কখনোই সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব জ্যোতিষশাস্ত্রের কে অনুধাবন করতে হলে আধ্যাত্মিকতা এবং অবশ্যই পুঁথিগত বিদ্যা এবং আধ্যাত্মিকতার একটা সংমিশ্রণ, অর্থাৎ একটা
যৌথ ব্যাপার প্রয়োজন। তাছাড়া পূর্ণাঙ্গরূপে জ্যোতিষশাস্ত্র অনুধাবন করা যায় না। তো শনি অশুভ থাকলে মানুষের ধৈর্যহীন হয়, ধৈর্য হারা হয়ে যায়। শনি হচ্ছে আমাদের কর্মের কারক, কর্মফলের কারক। শনি অশুভ থাকলে কর্ম বারবার নষ্ট হয়, অর্থাৎ একজন জাতক যতবার কর্মে হাত দেয় সেই কর্মটাই বিনষ্ট হয়ে যায়, বিফল হয়ে যায়। এটি কিন্তু শনির কারণ। অর্থাৎ এক কথাই বলতে গেলে যে যেখানে সোনা ধরবেন, শনি অশুভ থাকলে সেটা ছাই হয়ে যাবে। দেখুন, আমি কেন বলছি আধ্যাত্মিকতার সংমিশ্রণের প্রয়োজনীয়তা রয়েছে, আমি সংক্ষেপে একটু আলোচনা করব। শনির দৃষ্টিতে আমাদের শাস্ত্রে আছে যে শনির দৃষ্টি একদা এক ব্যক্তি বা একজন রাজার উপরে পড়েছিল। তো উনি এতটাই নিঃস্ব হয়ে গিয়েছিল যে ওনার খাবারের মতো কোনো অন্ন বা ভিক্ষা করে খাবার মতো কোনো অন্নও জুটতো না। তো উনি একদিন একটা শোল মাছ, আমাদের ভাষায় শোল মাছ বলে, আপনাদের কি বলে জানি না, একটু বড় সাইজের যে মাছগুলো হয়, টাকি, চ্যাং, এই টাইপের যে মাছগুলোর বড় হয়, এগুলোকে আমরা শোল বলি। তো এই শোল মাছ উনি আগুনে ঝলসায়ে খাবে, খাদ্য নেই, কিন্তু উনি রাজা ছিলেন, খাদ্য নেই। তো এই মাছটাকে নদীতে ধুতে যায় যে একটু পরিষ্কার করে উনি আহার করবে। তখন এই পুরা শোল মাছও কিন্তু জীবিত হয়ে নদীতে চলে যায়। এটাই কিন্তু শনির দশায় বা শনির কোপ বা শনির অশুভ দৃষ্টিতে ঘটে। তাই এই জন্যই বলছিলাম আধ্যাত্মিকতার সংমিশ্রণ প্রয়োজন আছে, এগুলো জানবার প্রয়োজন আছে। তো শনি অশুভ থাকলে কর্মনাশ, কর্মে বারবার বাধা, কর্মক্ষেত্রে জটিলতা, কর্ম পরিবর্তন, স্থান পরিবর্তন, ব্যাপকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে মানুষ। শনি অশুভ থাকলে কর্মহীনতা, অনেক সময় কর্মহীন হয়ে পড়ে, কর্ম থাকে না, এবং কর্ম করার পর আমি প্রথমেই বললাম ধৈর্যও থাকে না, তার মধ্যে ধৈর্য থাকে না, ধার্মিকতা থাকে না। শনি অশুভ থাকলে মানুষ অধার্মিক হয়ে পড়ে, ধর্মের প্রতি যে নিষ্ঠা, ধর্মের প্রতি যে বিশ্বাস, এটা কিন্তু মানুষের থাকে না। কিন্তু একটি কথা মনে রাখবেন, শনি কিন্তু কাউকে অসৎ হতে দেয় না। শনি অশুভ থাকলেও কিন্তু সেই জাতক অসৎ হতে পারে না। শনি মানুষকে নিংড়িয়ে কাপড় চিপার মতো চিপে, যেমন আমরা যখন কোনো বসন ভিজাই তখন বসনটাকে এমন আকারে চিপি যে ওর মধ্যে থেকে জল নিষ্কাশন করে ফেলি, তো শনিও আমাদের কর্মফল দেবার জন্য আমাদের দুঃখ, কষ্ট, দারিদ্রতা, বিভিন্ন ধরনের বিপদ দিয়ে আমাদের একদম নিংড়িয়ে খাঁটি সোনা, নিখাত 24 ক্যারেট সোনাতে রূপান্তরিত করে আবার কিন্তু সুযোগ দেয় কর্ম ভালো করবার জন্য। তাই শনি কখনোই মানুষকে, শনির অশুভ দৃষ্টি থাকলেও মানুষকে কিন্তু অশুভ পথে অর্থাৎ অন্যায় পথে নেয় না, অন্যায় পথে ধাবিত করাই রাহু। তো শনি অশুভ থাকলে অন্তর্দহন, অগ্নুৎপাত। এখানে আমি আবারও বলছি, অগ্নুৎপাত, শনি অশুভ থাকলে অগ্নুৎপাতের কারণ শনি। হ্যাঁ, আমি বলছি না যে অগ্নুৎপাত হবে না, এমনটিও না, তবে এটি একটি মেসেজ যে আগুন লাগতে পারে। কিন্তু আসলেই আগুন লাগবে এটি কিন্তু নাও হতে পারে। কিন্তু যে তত্ত্ব কথা, যেটি অনুধাবন করবার বিষয়, যেটি আধ্যাত্মিকতার বিষয়, সেটি হচ্ছে অন্তরের অগ্নুৎপাত, অন্তর্দহন। সবাই একদিকে হবে, আপনি একা একদিকে থাকবেন, যার শনির দৃষ্টি পড়বে সেই জাতক একা একদিকে, পরিবারের সবাই একদিকে, অর্থাৎ জাতক একা হয়ে যায়। একাকিত্বের গ্লানি বা একাকিত্বের অগ্নুৎপাত তাকে দহন করতে থাকে। শনি অশুভ থাকলে হাড় এবং কানের সমস্যা কিন্তু আসতে পারে। শনি আমাদের হাড় বা হাড়ের মজ্জা, আমাদের কান ইত্যাদির কারক কিন্তু শনি। তো এটা গেল তো আমাদের শনির কারকতা, শনি অশুভ থাকলে। এবার আমরা আমাদের আলোচনার যে দ্বিতীয় বিষয়টি রয়েছে শুক্র। তো দেখব শুক্রের স্থান কোথায়, প্রথমে জানব। এই যে হাতের স্থানটুকু, এই স্থানটুকুকে বলে শুক্রের স্থান বা শুক্রের ক্ষেত্র। তো এই শুক্রের ক্ষেত্র
যদি আমি যেভাবে এঁকেছি দেখুন এইখানে কিন্তু জায়গা অনেক কম পেয়েছে, এইভাবে যদি চাপা থাকে তাহলে শুক্র অশুভ রয়েছে। শুক্রের এই স্থানে যদি এই ধরনের জাল চিহ্ন থাকে তাহলে শুক্র অশুভ রয়েছে। শুক্রের জাল চিহ্ন থাকলে সেই জাতক বা জাতিকার কিন্তু যৌন সমস্যা হতে পারে। জাল চিহ্নর সঙ্গে সঙ্গে যদি তিল চিহ্ন থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু পরকীয়া প্রেমে লিপ্ত হতে পারে। শুক্রের জাল চিহ্ন নেই কিন্তু শুক্রের তিল চিহ্ন রয়েছে, তাহলে কি হতে পারে, এই জাতক বা জাতিকা কিন্তু নিজে তার অর্জিত সম্পদ, তার কষ্টার্জিত সম্পদ সে ভোগ করতে ব্যর্থ হয়, সেটি ভোগ করে অন্য কেউ, তার ব্লাড কানেক্টেড হতে পারে অন্য কেউ। অর্থাৎ এই জাতকের মধ্যে ভোগ বিলাসিতা করবার মানসিকতা কিন্তু থাকে না। শুক্র অশুভ থাকলে আমরা এইভাবে বুঝি যে শুক্রে জাল চিহ্ন, শুক্রে তিল চিহ্ন, শুক্রে ক্রস চিহ্ন, কিংবা শুক্রের এই স্থানটা যদি দাবা হয়, ফোলা মাংসালো না হয়, এইভাবে স্থানটা যদি এইভাবে একটি কলম ধরবেন, দেখবেন যে এইটা যদি একটু প্রশস্ত হয়, অর্থাৎ এই স্থানটা যদি ফোলা ফোলা মাংসালো থাকে বা এই স্থানটায় যদি অনেকটা জায়গা থাকে তাহলে শুভ। তো এইটি কিন্তু পুরো অশুভর ইঙ্গিত আমি দেখালাম। তো শুক্র অশুভ থাকলে কি হয় দেখুন, শুক্র আমাদের ভোগবিলাসের কারক, শুক্র আমাদের সৌন্দর্যের কারক, শুক্র আমাদের গ্ল্যামার কারক, শুক্র আমাদের ত্বকের উজ্জ্বলতার কারক, শুক্র আমাদের যৌবন এবং যৌবনী শক্তির কারক। শুক্র আমাদের যৌবনী শক্তির কারক। এটি আসলে একটি পারিবারিক প্রোগ্রাম, তাই এতটা ভেঙে বলা যাবে না, বুঝে নেবেন যে যৌবনী শক্তি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। শুক্র বিলাসিতাপূর্ণ জীবনের কারক, এক কথায় যা কিছু সুন্দর তাই কিছু শুক্র। শুক্র মানে সৌন্দর্য, শুক্র মানে সুন্দরের পূজারী। তো শুক্র অশুভ থাকলে তাহলে আমাদের ভোগ বিলাসিতায় বাধা আসে, উন্নতর জীবনযাপন, চব্যচস্যলাহ্যপেয় আহার আদি, উন্নত বাড়ি, উন্নত গাড়ি, সুন্দর নারী ইত্যাদিতে বাধা আসে। শুক্র অশুভ থাকলে আমাদের যৌবনী শক্তি ধীরে ধীরে লোপ পেয়ে যায়। শুক্র অশুভ থাকলে আমাদের ত্বকের উজ্জ্বলতা কমতে থাকে। দেখবেন অনেক সময় অল্প বয়সের মানুষ, অল্প বয়স 20-22 বছর বয়স হয়েছে, কিন্তু তার ত্বকের গ্ল্যামার কিন্তু 60-70 বছর মানুষের ন্যায় দেখা যেতে পারে। এটি কিন্তু শুক্র অশুভর কারণে হয়ে থাকে। শুক্র আমাদের দাম্পত্য জীবনের কারক, সুন্দর স্ত্রীর কারক। সুন্দর স্ত্রী অর্থাৎ শুধু সুন্দর চেহারা রূপ যৌবন হবে এমনই নয়। হ্যাঁ, শুক্র কিন্তু অবশ্যই সুন্দর চেহারা বা সুন্দর রূপ যৌবন, সুন্দর গ্ল্যামারের কারক। এখানে সুন্দর স্ত্রী মানে সুন্দর চেহারার সঙ্গে সঙ্গে স্ত্রীর সুন্দর মন মানসিকতারও কারক। শুক্র যেহেতু দাম্পত্য জীবনের কারক, তাই শুক্র অশুভ থাকলে দাম্পত্য অসন্তোষও দেখা দেয়। শুক্র অশুভ থাকলে দাম্পত্য জীবনে ব্যাপক প্রভাব আসে, স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক গরমিল আসে, দাম্পত্য জীবনে যেমন অসন্তোষ আসে, বিচ্ছেদের কারণও কিন্তু শুক্র ঘটায়। তাই এবার আমরা জানব এই শনি এবং শুক্রের প্রতিকার কি কি করলে শনি এবং শুক্রের অশুভ দৃষ্টি থেকে আমরা মুক্ত হতে পারি বা মুক্তি পেতে পারি। প্রথমে আসবো শনির ক্ষেত্রে। শনির বীজ মন্ত্র প্রতিদিন 108 বার জপ করতে পারেন। ওং শং শনিশ্চরায় নমঃ, ওং শং শনিশ্চরায় নমঃ, এইভাবে 108 বার প্রতিদিন শনির বীজ মন্ত্র জপ করতে পারেন। ভাদ্র মাসের কোনো একটি শনিবারে নদীতে মাছের পোনা উন্মুক্ত করা যায় শনির অশুভ দৃষ্টি থেকে পরিত্রাণ পেতে। 3টা নারকেল একসঙ্গে কোনো ধর্ম প্রতিষ্ঠানে দক্ষিণাসহ দান করবেন। অবশ্যই সেটি সংকল্প করিয়ে নেবেন সেই ব্রাহ্মণকে দিয়ে। চাউলের গুঁড়ার মধ্যে চিনি মিশিয়ে প্রতি শনিবার কালো পিঁপড়েদের খেতে দিন, খুব ভালো ফল পাবেন। শনিবারে একটি
লোহার বটি অর্থাৎ যে কোনো কিছু লোহার বস্তু আপনি মন্দিরে দান করতে পারেন, কিন্তু সেটি শনিবারে ক্রয় করবেন না, শনিবার ব্যতীত ক্রয় করবেন। এবার আসুন আমরা শুক্রের কিছু সরল প্রতিকারে আসব। দেখুন, শুক্রের অশুভ প্রভাব থাকলে কখনোই ছেঁড়া ফাটা ফুটো কোনো পোশাক পরিধান করবেন না, এতে শুক্রের প্রভাব অনেকাংশে বৃদ্ধি পায়। সবসময় গায়ে সুগন্ধি কোনো ফুলের গন্ধযুক্ত সুগন্ধি ব্যবহার করুন। এবার আমি একটি খুব কার্যকরী টোটকা বলবো, খুবই কার্যকরী। এটি 53 দিন, একটানা 53 দিন প্রতিদিন করতে থাকুন। আতর কিনবেন বাজার থেকে, তবে সেটি যদি গোলাপের গন্ধযুক্ত আতর হয় সেটি সবচেয়ে ভালো ফল দেবে। এই আতর প্রতিদিন কানের ঠিক উল্টো পাশে, অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি, কানের এই স্থানটাতে দুই কানেরই উল্টো পাশে একটু করে আতর লাগাবেন, নাভিতে একটু আতর লাগাবেন এবং ডান হাতের ঠিক এই স্থানে আতর লাগাবেন প্রতিদিন একটানা 53 দিন। শুক্রের অশুভ প্রভাব অনেকাংশে ভ্যানিশ হয়ে যাবে। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন জপ করতে পারেন। ওং রিং শ্রিং শুক্রায় নমঃ, ওং রিং শ্রিং শুক্রায় নমঃ, ওং রিং শ্রিং শুক্রায় নমঃ। এইভাবে প্রতিদিন 108 বার শুক্রের বীজ মন্ত্র জপ করতে পারেন। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই।